খণ্ড লিখে গেছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখে গেছেন, আল্লামা নেসারউদ্দিন সাহেব হুজুর লিখে গেছেন ছবি বিষয়ে। ছবি তুলতে আল্লাহর নবী নিষেধ করেছেন, সেই জন্য অনেকের মোবাইল আছে কাছে, খবরদার ছবি উঠাবে না। যারা ছবি তোলে তাদের বেশি করে ছবি তুলবেন। আমি ছবি তুলি না, তুলতে নিষেধ করি। আমার পীর ছোট হুজুর পীর কেবলা জীবনে কোনোদিন ছবি তোলে না। কিছুটা তো মানার চেষ্টা করতে হবে। আর এক মুনাফেক সব বেরিয়েছে, মাথায় টুপি দিয়ে ফুরফুরা সেজে, ওদের কোনো জাতের ঠিক নাই, খালি পয়েন্ট দেখছে কোন পয়েন্টে কি গলত আছে, সেইগুলো নিয়ে ফুরফুরার একটা বদনাম করার জন্য সত্য মিথ্যে, মিথ্যে সত্য করে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এরা এক শ্রেণীর মুনাফেক। এরা পয়সা সঞ্চয় করে খায়, ওই খাওয়াটা হারাম হবে। আমার কাছে এসবে ফতোয়া দেব। যারা ছবি তুলে ব্যবসা করে খায় তার খাওয়াটা হারাম হবে, তার যত ছেলে পুলে আল্লাহ পাক দেবে সব হারামি বাচ্চা হবে। সিনেমা হল দেখেছেন? সিনেমা হলের যে ব্যবসা করে তার বাড়িতে খাওয়া চলবে? কথা বলো, কেন খাবেন না? ওইটা বড় পর্দা বলে সেই জন্য ফতোয়া জারি হচ্ছে, আর এটা একটা ছোট পর্দা। তো সবই একই জিনিস। সেই জন্য মুসলমানের ছেলেরা ঈমান বাঁচাও। এসেছি, ভাই বললেন একটু দোয়া করার জন্য এসেছি, বাপ লোভ লালসায় আসিনি। আমার দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা হক সিলসিলার মুরিদ। আর 10 মণ দুধে যদি একটু গরুর চানা ফেলে দাও, দুধটা ভালো থাকবে। এটা হচ্ছে জান্নাতের বাগান। আর ওই ছবি তোলাতুলি করলে শয়তানের বাগান হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। হ্যালোজিনটা বন্ধ করে দিল না, দেখো মোবাইল দিয়ে ঘুরছে। ঠিক জ্ঞানগম্য শেষ, এলেম কালাম নেই, বিদ্যে নেই, খালি ওয়াজ শুনছে। কোন ভাইজানের গলাটা খুব ভালো, কোন হুজুরের গলাটা খুব ভালো, লোক জমাতে পারবে, খালি ওইগুলো খুঁজছে। বই খুঁজলো না, কিতাব খুঁজলো না, কিতাব পড়লো না। আমাদের সিলসিলার মানুষরা কিতাব পড়লো না, আফসোস। বাংলা আসামের মুফতি মেজ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, যাকে জওয়ানার মুজাদ্দেদ সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাবুল, সৌদি আরব, সর্ব জায়গায় মুজাদ্দামান মেজ হুজুর কেবলাকে সাথে করে ঘুরলেন। লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বলে গেলেন, আমার মেজ ছেলে আবু জাফরকে আমি বাংলা আসামের মুফতি করে গেলাম। মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় বলেছেন, যার বাড়িতে আমি আবু জাফরের বই থাকবে, আমি মেজ হুজুর তার বাড়িতে থাকবে। কটা বাড়িতে ফুরফুরার বই আছে, খালি ফিরি ফিরি খুঁজছে। বই পড়ো বাপ, ছেলেরা বই পড়ো। আমার আব্বাজান 21শে আশ্বিন হাজার হাজার মানুষ এসেছে, আমি নুক্কি নুক্কি খালি লক্ষ্য করে দেখছি। এত বড় বেয়াদব
কতগুলি ছেলে খালি মোবাইল, আবার হাতে করে হয়নি, কি একটা লাঠি নিয়ে এসেছে, লাঠিতে ভুক্তি দিয়েছে। কি নাম বলে? স্টান। স্টানের উপরে ঢুকিয়ে ঢুকিয়ে ছবিগুলো তুলছে। এ জাতের আর কপালে কি হবে? শান্তি আসবে? আমার নবী জিন্দা নবী শুয়ে আছেন, যেটা আমাদের আকীদা। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মদিনা শরীফে আরাম করছেন। এই বাঙাল বেহুদা বদতমিজ এরা সব যায় মদিনা শরীফে। আমার নবীর একটু তুলে দেন না, তুলে দাও একটুখানি, দেবা কাটতে অসুবিধা, তুলে দেন। অনেক ছেলে আছে খাবে, ছবি তুলে দূর থেকে ছবি তুলবে, তুলে খাবে, ও ছেলে মেয়েদের খাওয়াবে। এদের পান্ডুলে খাবার জোটে না, এরা খাবে। এখান থেকে এসে ওয়াদা করে যান, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করুন, যে সমস্ত জলসায় ভিডিও হবে, ছবি তোলা হবে, সেই সব পীর সাহেব, পীরজাদাকে, মৌলানা সাহেবকে, বক্তাকে দাওয়াত করুনি। তোমরা কি বুঝবে? তোমার মা বাবারা কবরে শুয়ে আছে, তারা বুঝবে তাদের কবরে কি হচ্ছে। যাই হোক বাপ, অন্যায় দেখতে পারি না তো, সেই জন্য মন মেজাজ খারাপ হয়ে যায়। দুটা থাপ্পড় ফাপড় মেরেও দিই, বাড়িতে যে চিন্তা হয় কেন মারলাম, আবার চিন্তা হয় মেরেছি ঠিক করেছি, আমার নবীর জন্য মেরেছি, আমার স্বার্থের জন্য মারি। ওকে আমাকে দাওয়াত দেবে, ওকে দাওয়াতের আশায় আছি। সেই জন্য বাপ আল্লাহ পাক নিয়ে এসেছেন, হয়েছে জিকিরের মাহফিল। জিকির করতে হবে বাপ, জিকির না করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। নফল ইবাদত যদি না করেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি সব শুয়ে আছেন, সবাই ফরজ তো করছেন, ওয়াজিব করেছেন, সুন্নত মুআক্কাদা করেছেন, তার সঙ্গে নফল 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 যত বেশি করে করেছে, আল্লাহ পাক তাদের ঘরে কবুল করে নিয়েছে। তা নাই ফাসিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন কোথায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ শুয়ে আছেন জান্নাতুল বাকি গোরস্থানে শুয়ে আছেন। ইমাম মালিক হুজুর বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা। একটা মানুষ ইলম শিক্ষা করেছে, বড় পণ্ডিত হয়েছে, আলেম হয়েছে, বিরাট আলেম, কিন্তু তার ভিতরে ইলমে তাসাউফ নাই, সে হচ্ছে ফাসিক। আর একটা মানুষ তার ভিতরে ইলমে তাসাউফ আছে কিন্তু পেটে কিচ্ছু নাই, সে হচ্ছে জিন্দিক, কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা! আর যে মানুষটা ইলম শিক্ষা করেছে, তার সঙ্গে আমল করেছে, সেই হচ্ছে মুহাক্কিক মানুষ। আমাদের পীর ছিলেন মুজাদ্দিদে জামান, শরীয়তের তলোয়ার ছিলেন, শরীয়তের তলোয়ার ছিলেন। আমি আমার হুজুর কেবলার জবানে আমি নিজে শুনেছি, তোমার দাদাকে আল্লাহ পাক এত বড় হাস্তি করেছিলেন, তোমার দাদার হাতে যে মানুষটা হাত দিয়েছে, আল্লাহ তাকে সোনা বানিয়ে দিয়েছে। এটা আমার হুজুর কেবলার জবানে আমি নিজে শুনেছি। কি নেই আমাদের সিলসিলার ভিতরে? কি নেই? সব আছে, কিন্তু মুনাফিক গুণ ধরার মতন ক্ষমতা কারো নেই।
কই আমার কাছে আসে না, কয়েকটা ভাইয়ের কাছে আসে না, কতগুলি বরবাদ করে দিচ্ছে বাপ। তাদের কাছ থেকে দূরে থাকো, আল্লাহ তাদের ঘরে হেফাজত করুক। একজনের জন্য সবার বদনাম হয়ে যায়, কি কথা ঠিক না? एक ही उल्लू बैठी है बर्बादी गुलिस्तां के लिए, अब तो हर शक में उल्लू बैठी है चमन का हाल क्या होगा। उल्लू माने বোঝেন? একটা পেঁচা একটা ডালে বসে আছে, একটা ফুলের বাগান, কি সুন্দর ফুলের বাগান। এই ফুলের বাগানটা নষ্ট করার জন্য একটা পেঁচাই যথেষ্ট, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যত ডাল আছে প্রত্যেক ডালেতে পেঁচা বসে আছে। তাহলে এই ফুলের বাগানের অবস্থাটা কি হবে? আমরা দেখেছি হুজুর কেবলার যখন হায়াতে পাগলের মতন দৌড়ে এসছে, হুজুর আপনার খালি বলে দেন ঈদের নামাজ পড়বো। আশপাশ থেকে অনেক মানুষ সব আসতো মোটরসাইকেল করে। আগে চাঁদ দেখতে পাওয়া যেত, অসুবিধা হতো, হুজুর কেবলার একটা কথা বলতেন না, একটা কথা বলতেন না, সুকুত এখতিয়ার করতেন, চুপ। বাবা আমার বড় ভাই কি বলছে দেখো, কি আদব শিখিয়ে দিয়ে গেছে আমার জামাই, আমার বড় ভাইয়ের কাছে যাও। আর বড় ভাই কাইয়ুমুজ্জামান মেজো হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা কি বলতেন? বাহ, আমার মেজো ভাই আল্লাহ পাক এলেমের জাহাজ করেছে। বড় হুজুর পীর কেবলা, হুজুর কেবলা পাঠাচ্ছেন বড় হুজুরকে, ন হুজুর পাঠাচ্ছেন বড় হুজুর কেবলার কাছে, মেজো হুজুর পাঠাচ্ছেন বড় হুজুর কেবলার কাছে, আর বড় হুজুর কেবলা পাঠাচ্ছেন। বাপ, এটা মাসলার ব্যাপার। চাঁদ দেখতে পাওয়া যায় না, কোন সময় চাঁদ দেখলে কোন সময় কি হবে না হবে। আমার বাবাজি মুজাদ্দেদ জামান বাংলা সালের মুক্তি করে গেছেন, আমার মেজো ভাইয়ের কাছে যাও, কি আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন আমাদের। আমরা সে আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। বাপ, কি করে নিজে বড় হবে না, বড় হতে চাও ছোট হও, বড় যদি হতে চাও ছোট হও, পরে আগে ছোট হও। আর আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বলে বড় সেই হয়। যাই হোক, সংক্ষেপে খুব খাস মাস, বেশি রাত হবে না। নিজের শরীরও ভালো নেই বাপ, মনে কোনো ভাইকে বললাম আপনি আসবেন, ঠান্ডা লেগে গেছে না, তুমি এসে একটু দোয়া করে একটু জিকির করিয়ে দিই। জিকির তো করতেই হবে বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तुझे नाज है उन पर आएंगे मदद को, मेरी आवाज सुनकर तुझे नाज है उन पर आएंगे मदद को, मेरी आवाज सुनकर इमदाद जरा कीजिए। हलीमा की दुलाली उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना।
हर शख्स कयामत में परेशान रहेगा, हर एक रो रो करके मोहम्मद से कहेगा। हर शख्स कयामत में परेशान रहेगा, हर एक रो रो करके मोहम्मद से कहेगा। हर नबियों में शान है मोहम्मद की निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मोहम्मद व अला आले सय्यिदना। अल्लाहुम्मा आमीन। আল্লাহ পাক আজকে একটা খাস তালিমে জিকিরের মাহফিল, আমার বাবাজিরা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহর ওলি দরবারে এসেছেন, মুজাদ্দিদে জামানের দরবারে এসে আল্লাহ আপনার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ পাক কয়েকবার দুরূদ শরীফ পড়লাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আজকে যারা দান খায়রাত করেছেন আল্লাহ পাক মেহেরবানি করে কবুল করে নেন। যে যা তেলাওয়াত করেছি দয়া করে কবুল করে নেন, দয়া করে কিছু সওয়াব দেন আল্লাহ। সমস্ত সওয়াব সর্বপ্রথমে আমাদের নবীর দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। হুজুরের আলাওলাদ আম্মা জান সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন আইম্মা মুস্তাহাদিসিন চার পিরান পীর চার ইমাম সরু পাকে সওয়াব খানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন আল্লাহ সকলের পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। শহীদি কারবালার প্রান্তরে যারা শহীদ হয়ে গেছে সমস্ত শুহাদা হুজুরের পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। খাস করে আল্লাহ তরিকার সমস্ত ইমামকে সওয়াব খানা পৌঁছে দেয়। মুজাদ্দিদে জামান হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেয়। মুজাদ্দিদে জামান হুজুরের যত খলিফা গনেরা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন ইন্তেকাল হয়ে গেছেন সকলের পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। পাঁচ হুজুর কেবলার পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। আমার দাদি আম্মা চাচি আম্মা জান, আমার ভাই বোন চাচতো ভাইয়েরা বোনেরা ফুরফুরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি শুহাদা হুজুরা শুয়ে আছেন সকলের পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। খাস করে আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। तमाम दुनियात नबीन सिद्दीकीन शुहादा सालिहीन ईमानदार मात्र সকলের পাকে সওয়াব খানা পৌঁছে দেয়। আল্লাহ আপনার হাবিবের কদমের ওসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কাল মাতাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة القلوب ذكر الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আমার ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দিদে জামানগণ, আমার মুরব্বী বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, পর্দারাতের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। আল্লাহ পাক কিছুক্ষণের জন্য আমাদের সকলকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে দুনিয়ার ঝুট ঝামেলা থেকে আল্লাহ হেফাজত করে সুন্দর পরিবেশে এই বেহেশতের বাগানে আল্লাহ পাক তালিমে জিকিরের মাহফিলে এই দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের কাছে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, নাজাতের জায়গা,
এর উসিলায় আল্লাহ পাক আমাকে নাজাত দান করবে যদি অন্তর থেকে তওবার নিয়তে এখানে এসে বসি। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন যে যেরকম দ্বারা নিয়ত করবে আল্লাহ পাক তাকে নিয়তের ফল দান করবে। কি সুন্দর জায়গা! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে উঠাবেন। এক শ্রেণীর মানুষকে দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক তাদের ঘরে মতি চেয়ারে বসাবে। মতি চেয়ারে বসিয়ে তাদের চেহারা থেকে নূর জাহির করবে। লাইসা বিল আমবিয়াই ওয়ালা শুহাদা, তারা নবীও হবে না, শুহাদাও হবে না। ফাহাত্তা আরাবিয়ুন আলা রাকাবাতিহি ক্বালা সিফহু লানা না'রিফুহু ইলা ফিল হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন কথাটা বললেন, একজন আরবি বৃদ্ধ মানুষ এসে হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন শ্রেণীর মানুষ তারা, কিরকম করে আমরা তাদের ঘরে জানবো? তারা নবী হবে না, রাসূলও হবে না, তারা শুহাদাও হবে না, তাহলে তারা কারা হবে? আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, যারা দলে দলে শহর থেকে, দলে দলে পাড়া থেকে, দলে দলে গ্রাম থেকে হিদায়াতের মজলিসে এসে বসে যাবে, ওয়াজ নসিহতের মজলিসে এসে বসে যাবে, জিকির আজকারের মজলিসে এসে বসে যাবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদিগকে কিয়ামতের ময়দানে উঠাবেন এবং তাদের জন্য আল্লাহ পাক মতির চেয়ারে বসাবেন এবং তাদের চেহারা থেকে আল্লাহ পাক নূর জাহির করে দেবেন। যদি পাক্কা নিয়তে আসি নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের ঘরে জাযা দেবেন। সেই জন্য তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিস পাকে নিয়েছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কত বড় কথা! নিয়ত করে যদি আমরা সত্যিকারের নিয়ত করে আসি নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের ঘরে ফল দান করবে। দুঃখের বিষয় আমরা পাক্কা নিয়ত করলাম না, সেই জন্য তো আগে বলছে না, ফুরফুরা শরীফ তো তুচ্ছ জিনিস, আমার নবী দরবারে সব যায়, জিন্দা নবী শুয়ে আছেন, আমরা আমাদের আকীদা, আমরা ওয়াজ শুনছি, আমরা বলছি, নবীর শানে কিছু কথা বললে কলজে ছিঁড়ে ফেলবো, মুনাফিক তুই নিজে ছবি তুলছিস, তোর কলজের দাম কি আছে? নবী দরবারে যে সেখানে ছবিগুলো তুলছি আমি নিজের চোখে দেখেছি, আল্লাহই কি ফ্যামিলি নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে, ওইখান থেকে ক্যামেরা কিনছে, আল্লাহ নবীর দরবারে চাতানে সব দাঁড় করিয়ে ছবিগুলো তুলছে। এটা আমাদের সিলসিলায় চলে না, ইলমে তাসাউফের খেলাফ। ইলমে তাসাউফ কেন? এটা আমার নবীর হাদিস পাক। এটা আমার নবীর হাদিস পাক। দিনকে দিন কি হয়ে যাচ্ছে বাপ! সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসবাসীগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলেন না, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কাফেরদের জন্য নবী আল্লাহ পাক বলেন না, তাহলে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলতো, সমস্ত মানুষের জন্য বলতো না। এখানে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। পৃথিবীর বুকে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছি ওদের মধ্যে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো।
তার জন্য বলছি যে আমি আল্লাহর উপরে তোমরা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমার জন্য বলছি তুমি আল্লাহকে ভয় করো। আমাদের ভয়, আল্লাহর ভয় উঠে যাচ্ছে বাপ, সেই জন্য আমাদের কপাল ফেটে যাচ্ছে। ইসলাম হচ্ছে আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আমার আল্লাহ পাক বলছেন আমি দুনিয়ায় যত ধর্ম তৈরি করেছি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কুলি, বাগদি, সাঁওতাল, হিন্দু, মুসলমান, যত ধর্ম তৈরি করেছি, আল্লাহ পাক স্বয়ং বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি সমস্ত ধর্মের মধ্যে আমি ইসলাম ধর্মকে ভালোবাসি। তাহলে আমরা করছি আমাদের জন্য নয়। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আল্লাহ আমাদের জন্য তো রেখেছে। বান্দারা, এই আমার বান্দিরা, বেশি হুটোবাটি করবি না, একটু বুঝে সুঝে আই। কেন তোদের ঘরে আমি জাহান্নামে ফেলবো? আমি আল্লাহ পাক তোদের জন্য 8টা জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। কোনো কাফের ওর ভিতরে যেতে পারবে না, দেখতে পারবে না, তার হাওয়াটা পর্যন্ত ওরা পাবে না। আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবা হুজুরা সকলে বসে আছেন। নবী আমার একটা দাগ, সোজা দাগ টানলেন, টেনে বললেন দেখো সাহাবারা, এইটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি সিধা রাস্তা। এই রাস্তা সোজা চলে যাবে, তুমি জান্নাতের যে প্রবেশ করবে। আবার নবী আমার ওই দাগটার পাশে এইদিকে তিনটে, এদিকে তিনটে কেটে দিলেন, এদিকেও কেটে দিলেন। দেখো এই সিধে রাস্তার ভিতরে দেখো কতগুলি আবার ট্যাঁকড়া রাস্তা বেরিয়েছে, খবরদার এই রাস্তাগুলো ধরবে না। এগুলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম রাস্তা নয়, এইটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম রাস্তা। এটা অনেক খেলবাজি রাস্তা আছে, ওই খেলবাজি রাস্তা যদি তুমি ধরে ফেলো তাহলে তুমি তোমার আসল রাস্তা ভুলে যাবে। তাই হয়ে যাচ্ছে বাপ, নফস কঠিন জিনিস, নফস কয় রকম, নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। আমাদের নফস হচ্ছে নফস আম্মারা, আমাদের নফস মরে শেষ হয়ে গেছে, এখন ভালো জায়গায় বসে আছি, আবার এখান থেকে চলে যাব খারাপ জায়গায়, নোংরা জায়গায় বসবো, আবার অন্য জায়গায় যে আবার নোংরা জায়গায় বসবো। আমাদের ঘরে শেষ করছে কে? আমাদের ঘরে কেউ শেষ করে না, নিজের নফস আমাদের ঘরে শেষ করছে। নিজের নফসকে চিনুন। আমার আল্লাহ বলছেন যে নিজের নফসকে চিনবে সে তার আল্লাহকে চিনে ফেলবে। নিজের নফসকে চিনুন, নফসের সঙ্গে লড়াই করুন। জিহাদ দুই রকম, জিহাদে আকবার, জিহাদে আসগার। বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সঙ্গে জিহাদ করা, নিজের নফসের সঙ্গে জিহাদ করুন। আল্লাহর ওলিগণেরা, হাক্কানি আলেমে হাক্কানিরা, তারা নফসের সঙ্গে জিহাদ করেছে, নফসের সঙ্গে লড়াই করেছে। আল্লাহ পাক তাদের ঘরে কবুল করে নিয়েছে। আমার হুজুর কেবলা দেখার আমি নিজের চোখে দেখেছি, কাজীমুজ্জামান বড় হুজুর পীর কেবলা 21, 22, 23 ফাল্গুনি সালে সবের সময় জিকিরে বসাতেন। হাজার হাজার মানুষ এরকম বসে থাকতো, একটা চুল হিলাবার মতন মানুষ ছিল না। ফজর ঈশা, ফজর ঈশা, মাগরিব সব তালিমে বসাতো। কোথায় গেল সেই তালিম? তখন তো এত জৌলুস ছিল না, এত খাবার ছিল না, মানুষ খাই খাই করতো না। এখন তো আল্লাহ পাক সমস্ত ভাইজানদের বাড়িতে খাবার মজুদ করে রেখে দিয়েছে। সে মজলিস গেল কোথায়? কি করে নষ্ট হচ্ছে? নফস, আমি কি করে বড় হব, আমি সব হব, আমি সব হব, আমি সব হব, এই আমি জিনিসটা বরবাদ করে দেবে বাবা।
আমার হুজুর কেবলার আব্বাজানের জবানে আমি নিজে শুনেছি, আমাকে নিজে বলেছেন, দেখো তোমার দাদার সিলসিলার অনুযায়ী চলাফেরা করবে, খবরদার তোমার দাদার সিলসিলার বিপরীত কিছু কথাবার্তা বলবে না, করবে না। জঙ্গলে বসে থাকবে, জঙ্গলে বসে থাকবে, ওই জঙ্গলের ভিতরে তোমার দাদার দোয়ায় আল্লাহ সেখানে লোক পাঠিয়ে দেবে। কি অভাব আছে ফুরফুরাত আমার আল্লাহ ওয়ালাদ দে মুজাদ্দিদ জামানের আল্লাহ ওয়ালাদ দে, একটাই অভাব হচ্ছে আমুলিয়াতের অভাব। লোভ লালসা, হিংসা, লোভ, মিথ্যা। হিংসা, লোভ আর মিথ্যা তিনটি হচ্ছে ধ্বংসের আলামত। পরহেজ করো বাপ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছেলেপুলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। কথায় চলে যাচ্ছে অনেক বাপ, বেশি সময় নেই, একটু জিকির করতে হবে। আমরা কাদরিয়া তরিকার একটু জিকির করি। কি মুজাদ্দিদ জামান হুজুর চার তরিকার মুকাম্মেল মানুষ ছিলেন, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকার পিরানে পীর হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কাদিরিয়া তরিকার পিরানে পীর হযরত মাহবুব সুবহানী, গাউসে সমদানি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পিরানে পীর হচ্ছে হযরত বাহুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। পাঞ্জাবের জমিনে শুয়ে আছে। কিরকম মানুষ ছিলেন তেনারা? পাঞ্জাবের জমিনে অনেক মানুষ গেছেন, নিশ্চয়ই তারা দেখে এসেছেন। আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিলেন, আমি দেখে এসেছি। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতের তাহাজ্জুদের সময় আল্লাহ দরবারে হাত তুলে মুনাজাত করছেন, আল্লাহ এই রব্বিল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে তো যেতে পারি না, কাবা শরীফে তো যেতে পারি না, কিন্তু এখন আমার মন চাইছে একটু কাবা শরীফে যাব, কাবা শরীফে একটু তওয়াফ করব। কিন্তু এখান থেকে পাঞ্জাব থেকে কাবা শরীফ তো অনেক দূর, কি করে আমি সেখানে এখন যাব? আল্লাহ, আল্লাহ পার আমার নফস চেয়েছে কাবা শরীফে একটু তওয়াফ করব। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক। এই রব্বিল আলামিন, আল্লাহ তাআলা, আমি নবীর গুনাহগার একজন উম্মত, আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনার কাবার কাছে আমি যাব না, আল্লাহ পাক আমার নবীর ওসিলায়, আপনার দোস্তর ওসিলায় मोहम्मद ना होता कुछ भी ना होता, मोहम्मद हुई तो सारा जहां हुआ। আল্লাহ পাক ওই কাবা শরীফটা আল্লাহ পাক আমার নবীর ওসিলায় হয়েছে। আল্লাহ, আল্লাহ আমি একটু কাবা শরীফ তওয়াফ করব। আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের ওসিলায়, আমার নবীর ওসিলায়, আল্লাহ তুমি তোমার কাবাটাকে পাঞ্জাবের জমিনে হাজির করে দাও, পাঞ্জাবের জমিনে হাজির করে দাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সেই দরবারে তাহাজ্জুদের সময় দোয়া করে চাইলেন, তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ কাবা শরীফ থেকে তুলে নিয়ে হুজুরের দরবারে পাঞ্জাবে নিয়ে এসে হাজির করে দিলে। হাজির করে দিলে। আল্লাহ পারে না?
অনেক মুনাফিক বলতে পারে, দেখেন হুজুর বলে দিল কাবা শরীফটাকে তুলে নিয়ে চলে আসলো, এই কি রকম কথা? আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের শক্তিমান কে? আমার আল্লাহ পারে না? আবু জেহেল নবী পাশে দাঁড়িয়ে আছে, আবু জেহেল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাঁদটাকে দুখণ্ড করতে পারবে? কেন? এই আমার ভাতিজা, তুমি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারো আমি ইসলাম কবুল করব। কে বলছে? আবু জেহেল। আমার নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে যখন ইসলামের কথা বলেছে। চাচা আপনি ইসলাম কবুল করবে? হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, তুমি যদি এই চাঁদটাকে দুখণ্ড করতে পারো আমি ইসলাম কবুল করব। আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ গো আমার চাচা কি বলছে, আল্লাহ ইসলাম কবুল করবে। আল্লাহ বলছে ওই চাঁদটাকে যদি আমি দুখণ্ড করতে পারি, আল্লাহ এই রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এই আমি শাহাদাত আঙ্গুল খানা নিয়ে আল্লাহ পাক আমি চাঁদটার দিকে এইরকম দ্বারা টেনে দেব, আল্লাহ তোমার ক্ষমতায় চাঁদটাকে তুমি দুখণ্ড করে দেবে। হয়নি? দুখণ্ড হয়নি? কি করে হলো? আল্লাহ সব করতে পারে, আল্লাহ পাক সব করতে পারে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ ওই কাবা শরীফের থেকে সম্মান আমার নবীর বেশি। কথা ঠিক না বেঠিক? কাবা শরীফের থেকে সম্মান আমার নবীর বেশি। যার হাতে যার কাছে আমি ঈমান নিয়ে এসেছি ওনার জন্য কাবা শরীফটা আল্লাহ আপনি বানিয়েছেন। আমার নবী যদি না আসতো কাবা শরীফ আসতো না, আমার নবীর ওসিলায় কাবা শরীফ এসেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করে নিয়ে কাবা শরীফটাকে হুজুরের দরবারে নিয়ে এসে হাজির করে দিলেন। আমার বাবাজিরা সংক্ষেপের দিকে যায়, এরকম কথা বললে অনেক সময় চলে যাবে বাপ। সেই জন্য আমরা কোরআনের তরিকাত আল্লাহর ওলিদের ইত্তেবা করি। অনেক সিলসিলার মানুষ আছে তাদের মধ্যে ইলমে তাসাউফ নাই, আধ্যাত্মিক নাই। একটা মূল ঐতিহ্য হচ্ছে আমাদের দাদা পীরের সিলসিলার মূল ঐতিহ্য হচ্ছে ইলমে তাসাউফ, বাতিনি শিক্ষা। সব দরবারে আস্তে 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 সব বাতিনি শিক্ষা উঠে গেছে, দুনিয়া ঢুকে গেছে। দুনিয়া ঢুকে হাক্কানি পীরের দরবারগুলো সব নষ্ট হয়ে গেছে। এটাও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, এটাও আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। আমাদের মুরব্বী বড় বড় ভাইয়ের আল্লামা পীর সাইফুদ্দিন ভাইজান, নুরুদ্দিন ভাইজান, আমার বড় ভাই কালিমুল্লাহ ভাইজান সব কবরে শুয়ে আছে। বাপ তাদের ঘরে আমরা তো দেখেছি, কি দেখিনি? দাদা পীরের সিলসিলার এক চুলি দিয়ে শিরিক হতো না। তেনারা সব চোখে দেখেছেন, যে আমরা সব চোখে দেখেছি তো, সেই জন্য তো আফসোস লাগছে। এ কি দলকে দল মেয়ে ছেলে দিয়ে এসে ছেড়ে দিচ্ছে, দলকে দল মেয়ে ছেলে দিয়ে এসে হোটেলে ঢুকিয়ে দিচ্ছে। একটা ভালো ব্যবসা চলছে, আপনারা কি জানেন? আমরা জানি। দরবারে ঢোকে না, দরবারে ঢোকে নে, সব মাঝপথে ছেড়ে দেয়। গাড়িওয়ালা ছেড়ে দেয়, মা বোনাদের কাছ থেকে 100 টাকা নেয়। 60টা মেয়ে ছেলে ঢুকলে 6000 টাকা ইনকাম আছে। দোকানদার গুলো ওরা সব বড় বড় সাজি দিয়ে বসে আছে, নিয়ে আসবে বুবু ভাবি খালা পরপুরুষের সঙ্গে হ্যাঁ কথা বলছে, মনে করেছে আমি বিরাট জিনিস নিয়ে যেতে। কত বড় গুনাহ নিয়ে যাচ্ছে, কত বড় গুনাহ নিয়ে যাচ্ছে। আর পিসাবদের ঘরে কপালে বুড়া আগুন দিয়ে যাচ্ছে। কালকে জুম্মা দিন দেখবেন কত রান্না টান্না হয়,
হাউ হাউ করে সব খেয়েছেন, মনে হয় সরকারি মাল দিয়ে গেছে, সব খেয়ে চলে যাচ্ছে। আরে হাদিয়া যদি নাই দেয়, অন্তত সালাম মুসাফাটা কর। সালামও নেই, মুসাফাও নেই, খেয়ে মাথা বুঝে সব পালাচ্ছে। ঠিক আছে নাই যাচ্ছে, পয়সা নেই বোধহয়। হায় আল্লাহ, ওখানে দোকানে যে দেখছে এই দাও 5 কেজি, হালুয়া দাও 3 কেজি, মনসুর দাও 7 কেজি, যাবার সময় 7টা বোরখা, ছেলেদের 4টে নিয়ে 5,000 টাকা মার্কেট করে নিয়ে চলে যাচ্ছে। আর পীর সাহেবদের কপালে বোনা আগুন দিয়ে চলে যায়। এত সোজা নাকি পীর মুরিদ? এত সোজা পীর মুরিদ? দোয়া পেয়ে যাবে? হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর। এত সোজা দোয়া? দোয়া কে এত সোজা নাকি? জয়নগরের মোয়া নাকি দোয়া দিয়ে দেবে? দোয়ার রূপ তৈরি করো, শেখো। নিজের মা বাপকে যদি না দাও, পীরের হাটের কি দেবে? যাবার সময় মায়ের জন্য 2টো রসগোল্লা নিয়ে যাবেন, 2টো খাবার নিয়ে যাবেন, মা খুশি হবে, হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আল্লাহ হযরত মেজো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন দোয়া নিতে এসেছে। শুনেন, বাংলা সাহেবের মুক্তি কথা বলছি। দোয়া নিতে এসেছেন। কিসের দোয়া? অপারেশন হবে, 3 দিন পরে অপারেশন হবে, ভিতরে সব ক্যান্সার সব হয়েছে, অপারেশন হবে। মেজো হুজুর কাছে দোয়া। হুজুর বলছেন, বাবা দোয়া নিতে এসেছো? সব ফটো তোলা ধরছে। হুজুর বুঝেছে, হুজুর হাউমা করে কাঁদছে, হুজুর হায়াত মওত যাওয়া যায় না, বলা যায় না, হুজুর আর দেখা হবে না, হুজুর। হুজুর কেবলা বললেন, এইরকম অবস্থা তোমার হয়ে গেছে বাপ? ভালো করে দেখিয়েছো? বললো, হুজুর 5-6 বার ফটো সব করেছি, সব অপারেশন ছাড়া উপায় নেই। আল্লাহ হযরত মেজো হুজুর পীর রহমাতুল্লাহর কাছে দোয়া চাইতে এসেছে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের পাগল বোনেরা, শুনে রেখে দাও। বাংলা সাহেবের মুফতি মেজো হুজুর পীর রহমাতুল্লাহ বললেন, যাও ওই দোকান থেকে তেল, পানি, কালা জিরে, নুন, জোয়ান, আদা কিনে নিয়ে আসলো। হুজুর বললেন, খুলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। বিসমিল্লাহির রহমানির, ইয়া আল্লাহু ইয়া কাহ্হার। এই শোনো, এটা খাবে সকালবেলা, সন্ধ্যাবেলা খাবে। আর তাবিজ দিচ্ছি, এটা ব্যবহার করবে। এখন অপারেশন করুন, এটা খাবার পরে আবার 1 মাস পরে তুমি ইনকোয়ারি করবে, ফটো তুলবে, তোলার পরে আমার কাছে আসবে। চলে গেল বাবাজি নিয়ে, সাথে করে হাদিয়া নজরানা দিল, দিয়ে চলে গেল। 1 মাস পরে আবার খাওয়া দাওয়া করে নিয়ে এইবারে যখন ফটো ছবি তোলাচ্ছে, দেখতে পাচ্ছে যে বিমার হয়েছিল সে বিমার কিচ্ছু নাই। দোয়া তো সোজা দোয়া। মসজিদটায় বসে আছি, বসিরহাট থেকে একটা মেহমান এসেছে, খুব করুণ দৃশ্য নিয়ে আমার সঙ্গে কথা বলছে। মসজিদ চাতানটায় বসে আছি। বলছে, হুজুর আপনি কি এখানকার হুজুর ছেলে? বলে না। কেন বাবা, কি হয়েছে? ছেলে হুজুর সব রয়েছে ওখানে, আপনি তাহলে কে? আমি এই মসজিদে ঝাঁটফাট দিই বাবা, এখন ঝাঁটফাট দিই। বলছে, তাহলে হুজুর কি হয়েছে বলো না। ছোট হুজুরের ছেলে বলে, হুজুর আমি, আমার বিবির শরীরটা অসুস্থ, শরীরটা খারাপ, আমি ভেরোরে নিয়ে গেছিলাম, 5 লক্ষ টাকা খরচ হয়েছে হুজুর, কিছু সুবিধা হয়নি, বাড়িতে রেখে এসেছি হুজুর, রেখে আমি ফুরফুরা সে এসেছি এটা দোয়া নেবার জন্য, হুজুর একটু তাবিজ করে দেন না হুজুর। আমি বললাম, তাবিজ করে দেবো একটু? আচ্ছা দিচ্ছি। একটু ওইখানে কাগজ ছিল, কাগজে লিখে টিকে দিলাম, দিয়ে বললাম একটু কোমরে রেখে দেবেন, তেল আর কালাজিরা ফুঁক দিয়ে দিলাম, এটা খেতে বলবে। বললো, হুজুর কত দেবো?
আমি চিন্তা করছি ডাক্তারকে 5 লাখ টাকা দিয়েছে, ওকে আর কি বলবো, যা কিছু তো দেবে। বাপ যা মেয়েটা নিয়ত করে এসছো দাও না, হুজুর বলেন না কত বলেন। আরে বাপ কথা বলছি তো, যা তুমি খুশি করে দাও। পকেট ভিতরে হাত ঢুকিয়ে 10টা টাকা দিচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বাপ কথা বুঝতে পেরেছে? নওজুবিল্লাহ। মনে করবেন না যে তদবির বিক্রি তাবিজ বিক্রি আমার করে খায়, না না না। আল্লাহ আপনাদের ঘরে খাওয়ায়, চাষবাস করে খাওয়ায়, ব্যবসা বাণিজ্য করে খাওয়ায়। আল্লাহ আমাদের ঘরে খাওয়াবেন কি গো? আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমার আল্লাহ নিজে বলছেন আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তোদের ঘরে বানিয়েছি এবং আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। নামাজ পড়লেও খাওয়াবো, নামাজ না পড়লেও খাওয়াবো, রোজা রাখলেও খাওয়াবো, রোজা না রাখলেও খাওয়াবো, জিকির করলেও খাওয়াবো। ওই 3 মাথায় দাঁড়িয়ে আমার আল্লাহকে বদজবান করব, গালাগালি করব, তথাপি আল্লাহ তোকে খাওয়াবে। মুখ দিয়েছেন যিনি, রুজি যোগাবেন তিনি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। একটুখানি জিকির করি। বাপ বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের স্থান, সেই দিকে চোখটা বন্ধ করে খেয়াল করুন। সকলে চোখটা বন্ধ করে নেন, মাথাটা হ্যাট করুন। চোখটা বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে নিয়ে অন্তরটা আল্লাহর দিকে রুজু করুন। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই। বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, সেই দিকে খেয়াল করুন। চোখটা বন্ধ করে অন্তরটা আল্লাহর দিকে রুজু করুন। আমার সঙ্গে সকলে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জু আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে কাদরিয়া তরিকা নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। খুব ধীরে সুস্থে, বেশি জোর আওয়াজ নয়, মিষ্টি আওয়াজে কলমা শরীফে জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। খুব ধীরে সুস্থে, খুব ধীরে সুস্থে, হুটোপাটি নয়। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আল্লাহ জিকির করুন, আল্লাহ পাকের জিকির করুন, কলমা শরীফের জিকির করুন, কলমা শরীফের জিকির করুন। লা ইলাহা, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha 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 illallah. illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, la illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. দ্বিতীয়বার নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মোতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলার আরশ পাক হইতে কাদরিয়া তরিকা নিসবাত অনুযায়ী হাকিকাত মাকামে তওবার ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যে তওবা হযরত আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, আল্লাহ যেন সেই তওবা আমাদের সকলের নসিব করেন। বাবাজি গণেরা মাথাটা হ্যাট করে দিয়ে অন্তরটা আল্লাহর দিকে রুজু করে নিজেদের জীবনের গুনার কথা খেয়াল করো। কে কি করেছি, কাকে কি বলেছি, কে কি খেয়েছি, সব আমরা কিছু না কিছু জানি। বাপ, নিজেদের জীবনের গুনাহ কথা খেয়াল করো। আল্লাহর কাছে একটু কাঁদা কাটা করুন, চোখের পানি ফেলুন। আল্লাহ পাক, আমি ভুল করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করে দেন আমরা কোথায় যাবো? আল্লাহ সব জাহান্নামে চলে যাবো। আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন। বাবাজি বোনেরা মাঝে মাঝে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 আপনি আমাদের ঘরে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের ঘরে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আপনার ওলির দরবারে এসেছি। আল্লাহ আল্লাহ পাক আপনার পীর দরবারে এসেছি। আল্লাহ
মুজাদ্দিদ জামানের দরবারে এসেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদের ঘরে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ যদি ক্ষমা না করে দেন আল্লাহ, কে আমাদের ঘরে মাফ করবে আল্লাহ, কে আমাদের ঘরে ক্ষমা করবে আল্লাহ। আমার বাবা জীবনেরা আল্লাহর কাছে কাঁদতে থাকো, চোখের পানি একটু ফেলো, চোখের পানি একটু বের করো বাবা জীবনেরা। আমার বাবা জীবনেরা আল্লাহর কাছে কাঁদতে লজ্জা করো না, কাঁদতে লজ্জা করো না, আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি একটু ফেলুন, এই জমিনে চোখের পানি একটু ফেলে রেখে দাও। আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই মুরব্বীগণেরা, আমার যুবক ছেলেরা আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহর কাছে কাঁদতে থাকো, চোখের পানি একটু ফেলো, চোখের পানি একটু বের করে দাও। চোখের পানি একটু যদি বের করতে পারো আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত নসিব করে দেবে। আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আযাবের ভয়ে কাঁদুন, গজবের ভয়ে কাঁদুন, পুলসিরাতের ভয়ে কাঁদুন, কবরের ভয়ে কাঁদুন। আল্লাহর কাছে কাঁদতে লজ্জা করো না বাবা জীবনেরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদের ঘরে ক্ষমা করে দেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর কাছে কাঁদতে থাকো বাবা জীবনেরা, আমার মুরব্বী গণেরা, এই যুবক ছেলেরা কাঁদো বাবা, চোখ দিয়ে পানি বের করো, অন্তর থেকে চোখ দিয়ে একটু পানি বের করো বাবা জীবনেরা। আমার আল্লাহ পাক সব দেখতে পাচ্ছে, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছেন। হেসে হেসে জীবনটা কেটে যাচ্ছে, হেসে হেসে জীবনটা কেঁদে যাচ্ছে। আল্লাহর জন্য কবার কেঁদেছি, আল্লাহর জন্য কবার চোখ দিয়ে পানি বের করেছি বাবা জীবনেরা। আল্লাহর জন্য কাঁদতে থাকো, চোখ দিয়ে পানি বের করো বাবা জীবনেরা। আল্লাহর জন্য কাঁদুন, আল্লাহর জন্য কাঁদুন, আল্লাহর জন্য কাঁদুন। আল্লাহ পাক বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। ওরে আমার বান্দা বান্দি গণেরা, তোরা দুনিয়ায় বেশি হাসাহাসি করবে না, বেশি হাসাহাসি করবে না, তোরা দুনিয়ায় একটু কেঁদে আয়, দুনিয়ায় একটু কেঁদে আয়। তোরা যদি কাঁদতে পারিস তাহলে তোরা আখিরাতে হাসতে থাকবি। আল্লাহর কাছে কাঁদতে থাকো বাবা জীবনেরা। আযাবের ভয়ে কাঁদো, গজবের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, পুলসিরাতের ভয়ে কাঁদতে থাকো। হাসরের প্রান্তরে একা দাঁড়িয়ে থাকবে, নফসি 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 করবি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর বাপ বেটাকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না। হায়রে সেই সময় কি হবে, আমার কি হবে। আল্লাহর জন্য কাঁদো বাপ, আল্লাহর জন্য কাঁদো, চোখ দিয়ে পানি বের করো বাবা জীবনেরা। এক ফোঁটা চোখ দিয়ে পানি বের করো, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন,
আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহর কাছে কাঁদো বাপ, কাঁদো, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, চোখটা বন্ধ করে কাঁদেন। আমার আল্লাহ ছাড়া কেউ দেখতে পাই না আমাকে, আমার আল্লাহ ছাড়া কেউ দেখতে পায় না আমাকে। আল্লাহর জন্য কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদো। আল্লাহ পাক রহম করে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আল্লাহ আমাদের ঘরে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের ঘরে ক্ষমা করে দেন। আল্লাহ, আল্লাহ আমরা ওলি দরবারে এসেছি, মুজাদ্দিদে জামানের দরবারে এসেছি। আল্লাহ, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, নিরাশ হয়ে যাস না। আল্লাহ গো, আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ পাক আপনি সব জানেন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ঘরে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ গো, আমাদের কি হবে আল্লাহ, কবরে কি হবে আল্লাহ? দুনিয়ায় সঙ্গী পাওয়া যাবে, জাহান্নামায় সঙ্গী পাওয়া যাবে, জান্নাতের সঙ্গী পাওয়া যাবে, সর্ব জায়গায় সঙ্গী পাওয়া যাবে। এমন একটা জায়গা আছে সেখানে একা ছাড়া সঙ্গী কেউ নাই, সেই জায়গাটার নাম হচ্ছে কবর, কবর, কবর। আল্লাহ, সেই কবরে কি হবে আল্লাহ? বাবাজি বোনেরা, কবরের ভয়ে কাঁদো, কবরের ভয়ে কাঁদো, পুলসিরাতের ভয়ে কাঁদো, কিয়ামতের ময়দানের ভয়ে কাঁদো। আমার আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী, আল্লাহ রসুল বলে যে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়ে কাঁদতে থাকে, চোখ দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে পানি বের হয়ে জমিনে টস টস করে পড়ে যায়। আল্লাহর নবী, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে, জাহান্নামকে হারাম করে দেবে। আল্লাহ গো, আপনি আমাদের ঘরে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমাদের ঘরে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ, করনে ওয়ালা কেউ নাই। আল্লাহ, আপনি আমাদের ঘরে মাফ করে দেন, মাফ করে দেন। আমার বাবাজি বোনেরা কাঁদো, আমার যুবক ছেলেরা কাঁদো, চোখ দিয়ে পানি বের হতে চায় না বাপ, চোখ দিয়ে পানি বের হতে চায় না। দুনিয়া আমাদের ঘরে গ্রাস করে নিয়েছে বাপ, দুনিয়া আমাদের ঘরে টেনে রেখে দিয়েছে। আমার জীবনেরা আল্লাহর জন্য কাঁদো, আল্লাহর জন্য কাঁদো। আল্লাহ পাক আমাদের সব মাফ করে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয়বার নিয়ত করলাম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জো। আল্লাহ তাআলা আরশ পাক হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নফসে একবার আল্লাহ বলবেন, উপর দিকে খেয়াল করে একবার আল্লাহ বলবেন। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله সকলে নিয়ে ছেড়ে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত খালি হাত ফিরিয়ে দিওনি আল্লাহ। কার দুয়ারে যাব, কার দুয়ারে হাত তুলবো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার। আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাসনি আল্লাহ। আমরা গুনাহগার হয়ে আল্লাহ বাদশাহ দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আল্লাহ আপনি সব নিজেই বলছেন আমি হচ্ছি ধনী, তোরা সব ফকির। আমরা ফকির হয়ে বাদশাহ দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ। আমরা অপরাধী, আমরা মেনে নিচ্ছি আল্লাহ। আল্লাহ আপনার রহমত থেকে বঞ্চিত করে দিওনি আল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, সারা শরীয়ত মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করুন, ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনার দিদার মুবারক আমাদের সকলের নসিব করুন আল্লাহ। আল্লাহ পাক আপনি নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোরা যদি আমাকে দেখতে চাস, তোরা যদি আমার মিলন পেতে চাস, তোরা আমল কর, নেক আমল কর। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করিস নি। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের দ্বারাই যদি কোনো শিরক টিরক কিছু হয়ে যায় আল্লাহ, আমরা বুঝতে পারিনি, শয়তান আমাদের ঘরে করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তবে আপনার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ, আমরা তওবা করে নিচ্ছি আল্লাহ। আল্লাহ শিরক থেকে আমাদের সকলকে আল্লাহ পাক হিফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক আজকে বাবাজিরা দূর দূরান্ত থেকে এসেছেন, যে যা নিয়ত করে এসেছেন সকলের নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন আল্লাহ। মা মুজাদ্দিদে জামানের সিলসিলা হক সিলসিলা আল্লাহ, আল্লাহ এই সিলসিলার ভিতরে কত মুনাফিক ঢুকে পড়েছে আল্লাহ। মুনাফিকরা ঢুকে আমাদের হক সিলসিলার ক্ষতি করে ফেলছে আল্লাহ। আল্লাহ এদের খালি হিদায়াতের রাস্তা দেখাও আল্লাহ। আল্লাহ পাক এদের খালি আপনি সুপথ দেখান আল্লাহ। আল্লাহ পাক এই মুনাফিকদের চক্রান্ত থেকে আমাদের সকলকে বাঁচান আল্লাহ। আমাদের ভাই বেরাদার, ছেলে ফুলে, নাতি পোতা, ভাই ভাই যারা আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক আপনার দরবারে হাত তুলেছি, অনেক বাবাজিরা কাবা শরীফ যাবে, মদিনা শরীফ যাবে নিয়ত করেছি আল্লাহ। তাদের মনে নেক আশা আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ। তাদের মনে নেক আশা আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একটিবারের জন্য কাবা শরীফে যাবার মতন তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের সকলকে মদিনা শরীফের মেহমান করে দেন আল্লাহ। কাবা শরীফ মদিনা শরীফ যদি আমাদের নসিবে না হয়, কাবা শরীফ মদিনা শরীফ যদি আমাদের কপালে না লেখা থাকে আল্লাহ, আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূর চাঁদ মুবারকটা যেন আমাদের সকলের মরণের আগে যেন একবার স্বপ্নে স্বপ্নে যেন দিদার নসিব হয়ে যায় আল্লাহ। আল্লাহ পাক আজকে জলসাটাকে আপনি কবুল করে নেন, তালিমে জিকিরের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই তালিমে জিকিরের মাহফিলটা কবুল করে নিয়ে কাল কিয়ামতের মহা কঠিন মুসিবতের সময় দিনে যেন আল্লাহ এই জলসাটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেন আল্লাহ। আল্লাহ পাক মেহেরবানি করে কবুল করে নেন। অনেক বাবাজিরা ধার দিনার মধ্যে রয়েছে, ধার দিনা থেকে আল্লাহ আপনি মুক্তি দান করুন আল্লাহ। সকলে হালাল ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বরকত দান করবেন আল্লাহ। আল্লাহ ছেলে বলে বিয়ে বাল বাচ্চা সকলকে নিয়ে সুখে শান্তির সঙ্গে থাকার তৌফিক দান করবেন আল্লাহ। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের মহা কঠিন মুসিবতের সময় দিনে আল্লাহ আমরা সবাই মুজাদ্দিদে জামানের এই ঝান্ডার ভিতরে যেন থাকি। আমার 5 হুজুরকে বলা ঝান্ডার ভিতরে থেকে, মুজাদ্দিদে জামানের ঝান্ডার ভিতরে থেকে আমরা যেন সবাই মিলে আল্লাহর নবী রাসূলুল্লাহর দামান যেন আমরা ধরতে পারি আল্লাহ পাক। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি কবুল করবেন, আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে কবুল করবেন আল্লাহ। মেহেরবানি করে কবুল করেন আল্লাহ।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিহাক্কিল মাতাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন